তোমরা জানো যে নোটিফিকেশন বেরিয়ে গেছে, এক্সাম হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের। তো সেখানে ফিজিক্সের বিষয়ে, ফিজিক্স এবং ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স অনার্স পিজি এবং ফিজিক্যাল সায়েন্স গ্র্যাজুয়েট লেভেল, এই বিষয়ে কিছু হেল্প আমি করতে পারি সেই বিষয়ের বক্তব্যটা বলার জন্যই এটা একটা জেনারেল ভিডিও, যে আমি কি করতে পারি কি করতে পারি না, এবং তোমরা আমার কাছ থেকে কি কি হেল্প পেতে পারো, এবং কি তোমরা করবে এবং কি তোমরা করবে না, এবং তোমাদের এই এত হাজার গন্ডা প্রশ্ন যেগুলো যেগুলো তোমাদের মাথায় এসেছে সেইগুলোর কিছু বক্তব্য, তার উত্তরগুলো আমি দিয়ে রাখছি। প্রথম কথা হচ্ছে, আমার ফোন নাম্বার এইটে ফোন করবে না। আমার ফোন নাম্বারটা লেখো, নো কল। তাহলে কি করবে? যদি দরকার, যে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ। কি জন্য? না, টু এনরোল। তোমরা আমার সমস্ত আপডেট যাতে পেতে পারো সেই জন্য। সেকেন্ড কথা হচ্ছে, যদি আমি কাউকে ফোন করতে আননেসেসারি দেখতে পাই, একদম ঝেড়ে ব্লক করে দেবো, প্রথমেই নাম্বার ব্লক করে দেবো, আমার কাছে গালাগাল খেয়ে যাবে। এটা মনে রেখে ফোন করো, মানে একদম করবে না। সেকেন্ড, কোনো ফিজ নেই। একাই করে জিজ্ঞেস করবে না যে ফিস কত, ফিস কত। হাজারবার বলেছি যে আমি এখানে আমার কোনো মানে ইন্টারেস্ট নেই, মনিটারি ইন্টারেস্ট নেই। কোনো ফিজ নেই। অন্তত 28টা লোক অলরেডি একবার করে জিজ্ঞেস করে ফেলেছে পয়সা কত। পয়সা ছাড়াও জীবনে কিছু কিছু লোক কিছু কিছু কাজ করে পৃথিবীতে, মানে অত্যন্ত অবাস্তব, শুনতে অবাস্তব হলেও এটা সত্যি কথা, যে সব লোক প্রত্যেকটা কাজ পয়সার জন্য করে না। সো এখানে কোনো তোমার কোর্স ফি নাই। ওকে, বেশ। কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে যদি তোমার কাছে নাম্বার, যদি তুমি অলরেডি এনরোল্ড না থাকো তো। বেশ, আমি কি কি পড়াতে পারবো এইবার আমি আসছি। আমি মেনলি যেটা পড়াতে পারবো সেটা হচ্ছে, মানে প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের টপিকগুলো। তো তার আগে বলে দিই যে কিভাবে পড়ানো হবে, হাউ। কিভাবে পড়াবেন স্যার? না, আমি এই যে ইউটিউবে রেকর্ডেড ক্লাসটি আমি আপলোড করবো প্রতিদিন, একটা দুটো, যখন যেরকম সময় পাবো। না, আমি তো অন্যান্য প্রচুর কাজ করি, তো তোমার সঙ্গে মানে 100% টাইম তোমাদেরকে দিতে পারবো না। যতটা পারা যায় আমি তোমাদের পিছনে লেগে আছি। যাই হোক, রেকর্ডেড ক্লাস উইল বি আপলোডেড। এটা আপলোড করা হবে, ঠিক যেমন একটি ক্লাস, প্রথম একটি ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সের ক্লাস আমি আপলোড করেছি আজকে। বেশ, তারপরে তোমাদেরকে এটা ফলো করতে হবে। তোমরা এটা ফলো করবে প্রচণ্ড ভালোভাবে। বানানটা এবারে ভুল লিখবো, এই জন্য আমি ইংরেজি ছেড়ে দিয়ে বাংলায় চলে যাব, বুদ্ধিমান মানুষ আমি। বেশ, এইবার খুব ইম্পর্টেন্ট কথা, আমি কেমিস্ট্রি জানি না। কাই করবে না স্যার, কেমিস্ট্রি 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 কেমিস্ট্রি। তো আমি যেটা পারবো সেটা হচ্ছে ফিজিক্স অন। আমি কেমিস্ট্রির লোক নই বাবা। ফিজিক্স এই পার্টটা গোটাটাই আমি দেখতে পারি। অ্যান্ড ফিজিক্স পোর্শন অফ ফিজিক্স পার্ট, ফিজিক্যাল সায়েন্সে তো দুটো পার্ট, ফিজিক্স পার্ট অফ ফিজিক্যাল সায়েন্স, এইটুকু আমি দেখতে পারি। বেশ, আমি কিভাবে কতটা, মানে আমি কি শিডিউলে এগোবো সেটা আমি বলছি তারপর। কিন্তু আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমার এমন কোনো, মানে আমার জানা এমন কোনো ঠিকঠাক বই লেখা হয়নি তোমাদের এই সিলেবাসের উপরে। কেন, যে পরীক্ষাটা হলো 2016-তে, তারপরে আবার পরীক্ষা হতে পারে 2025-এ, সেটাও জানা গেল এই মাত্র কয়েক মাস আগে। তো আমি জানি না, আমার কোনো বই জানা নেই। I don't know about any book.
এনি স্পেশাল? তাহলে আমরা কি পড়বো স্যার বলে দিচ্ছি। তাহলে আমি কি করব, তাহলে কিভাবে পড়বো স্যার? সিলেবাসটার দুটো পার্ট আছে। কি পড়বো, ফায়ার ফ্রম, কোথা থেকে পড়বো? আমি রেকর্ডিংটা চালু করিয়েছি। হ্যাঁ বেশ, কোত্থেকে পড়বো কি পড়বো? সিলেবাসের দুটো পার্ট আছে, খুব ভালো করে বুঝে দেখো। এখানে আমি তোমাকে দুটো, এই যে অনার্স পিজির সিলেবাসটা ওপেন করেছি, দেখো এইটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাঠিয়ে দিয়েছি। যারা নতুন অ্যাড হবে তারা নিয়ে নেবে, মানে আমি মাঝে মাঝেই আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে থাকবো। তো দেখো এখানে দুটো পার্ট আছে, মানে একটা হচ্ছে হলুদ হাইলাইট করা পার্ট, আর একটা হচ্ছে হলুদ হাইলাইট ছাড়া পার্ট। কি সিলেবাস আছে, সিলেবাসও বহু কিছুই আছে, তোমরা ভালো করে পিডিএফটা ডাউনলোড করে পড়বে। তো হলুদ পার্টগুলো স্কুল লেভেলের সিলেবাসে নয়, অ্যাডভান্স জিনিস, বুঝতেই পারছো। ক্রিস্টাল স্ট্রাকচার, রেসিপ্রোকাল ল্যাটিস, এগুলো সলিড স্টেট, হ্যাঁ, শ্রোডিঞ্জার ইকুয়েশন, এগুলো কোয়ান্টাম মেকানিক্স। তো এরকম বেশ খানিকটা মডার্ন ফিজিক্স বলে একটা অনার্স পিজির পার্ট অনেকটাই আছে। ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে খুব কম জিনিসই আছে যেটা স্কুলে পড়ানো হয় না, সে ধরো মাল্টিপল এক্সপ্যানশন, ল্যাপ্লাস ইকুয়েশন, এইগুলো বাকি মোটামুটি স্কুলের সিলেবাস। তাহলে সিলেবাসটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, হলুদ এবং সাদা। হলুদ মানে হচ্ছে মোটামুটি আমার এস্টিমেশন অনুযায়ী যেগুলো স্কুল লেভেলের সিলেবাসে, মানে ক্লাস 11-12 অব্দি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, সিবিএসসি, আইসিএসসি এই জাতীয় সিলেবাসে নেই। ইন জেনারেল থাকতেও পারে, এক একটা আমার মিস্টেক হতেও পারে, বাট ইন জেনারেলি স্কুল লেভেলের বাইরে অনার্স লেভেলের এই সবগুলো পড়ানো হয়। তো এটা অনার্স পিজি সিলেবাসটাতেই বলছি। স্কুল লেভেলের সিলেবাসে ক্লাস মানে ফিজিক্যাল সায়েন্সের যেটা তোমার পরীক্ষা ক্লাস 9-10, সেখানে গোটা সিলেবাসটাই মোটামুটি স্কুল লেভেলের, প্রায় কিছুই নেই অলমোস্ট যে স্কুল লেভেলে নেই। হয়তো ট্রানজিস্টার, অ্যাম্প্লিফায়ার, অসিলেটর এইসব নামগুলো লেগে যায়, একটা আধটা প্রশ্ন হয়তো আসবে, আদারওয়াইজ এর মডার্ন ফিজিক্সটাও মোটামুটি স্কুলেরই পার্ট। সিলেবাসটা কেয়ারফুলি ডিজাইন করা হয়েছে। নিউটনস রিং সামান্য একটু, এই যে ফ্রেনেল বলে একটা পার্ট বলা আছে, এইরকম সামান্য দুই একটা বাদ দিয়ে মোটামুটি সবই ক্লাস 11-12 পড়ানো হয়। ফলে সিলেবাসটাকে বোথ আমরা অনার্স পিজি এবং ক্লাস 9-10 এর ওই সিলেবাসটা, গ্র্যাজুয়েট অ্যান্ড অনার্স পিজি সব সিলেবাসটাকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে যেগুলো যেগুলো স্কুলে পড়ানো হয়, যেগুলো ক্লাস 11-12 অবধি পড়ানো হয়, মানে স্কুলে পড়ানো হয়, আর যেগুলো অনার্স লেভেলে পড়ানো হয়। মানে আমার মার্কিং করাতে আমি যে মার্কিং করা পাঠিয়েছি, যদি তুমি এটা প্রথম দেখে থাকো ইউটিউব থেকে এই ভিডিওটা, তুমি এই সিলেবাসগুলোর নিচেই আমি ড্রাইভে আপলোড করে এখানে তুলে দিয়েছি, অসুবিধা নেই। যেগুলো মানে একটু হাইলাইটেড, আর এটা নন হাইলাইটেড। বেশ, তো আমি এই প্রথমেই এই দুটো যখন ভাগ করেছি, তারপরে আমি কি বলতে চাইছি, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি প্রথমে ওই পার্টটা স্টার্ট করব। কোন পার্টটা বুঝতেই পারছো, হাইলাইটেড পার্টটা, মানে অনার্স লেভেল টপিকস বা অ্যাডভান্স টপিকস যেগুলো রয়েছে, এইগুলো আমি প্রথমে শেষ করব, চেষ্টা করব শেষ করা যতটা সম্ভব হবে। হয়তো তারপরে
আমি ওই পার্টগুলো তারপরে স্কুল লেভেল টপিকসে যাব। যদি শেষ করতে না পারবো, তোমরা তোমাদের মতো পড়তে থাকবে। বেশ, তোমরা তোমাদের মতো কি পড়বে এটার এক রাউন্ড বলে দিই। অ্যাডভান্স টপিক যেগুলো আমি পড়াবো সেগুলো তুমি আমার উপরে দায়িত্ব ছেড়ে দাও। আমি লেকচার ভিডিওসও আমিই দেবো, বেশি তোমার দরকার নেই, আমি দেবো। আমি প্র্যাকটিস প্রবলেমসও আমিই দেবো। পরিশ্রম করবো, আমার কাছে অনেক কিছুই আছে, একটু সাজিয়ে গুছিয়ে দেখলে আমার মনে হচ্ছে আমি পেরে যাব, আমি দেবো। ফলে এটা খানিকটা তোমরা আমার উপরে ছেড়ে দাও। আমি শুরু করে দিয়েছি, দেখো ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সের একটা বেসিক কী কী জানতে হবে তার একটা ক্লাস আপলোড করেছি, ফলে সেটা আগে দেখো, হয়ে যাবে, সম্ভব কিছু নয়, খুব কঠিন কিছু নয়। আর স্কুল লেভেলের পার্টটা মেনলি এটা নিট লেভেল, নিট যেই লেভেলেরই কোয়েশ্চেন, যেই মানে মেন্স, অ্যাডভান্স নয়। তাহলে নিজেদেরকে মনে করো, নিজেরা ভেবে নাও এই পার্টটার জন্য, বাকি তুমি নিজেই বুঝতে পারবে যে কি করতে হবে, যেন জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছ, যেন নিট দিচ্ছ তোমরা। নিজের শুধু ফিজিক্সের পার্টটাই তোমাকে পড়তে হবে, আর কিছু নয়। তুমি নিজেরাই ভেবে নাও যে যেন নিট পরীক্ষা দিচ্ছ। সিম্পল, নট দ্যাট টাফ। যে কোনো একটা বই নিয়ে নাও, তোমার ইচ্ছা মতো, অসংখ্য প্র্যাকটিস বই আছে। যারা এইসব বিশ্বের কিচ্ছু খবর রাখো না, একে আমার কিছু করার নেই, চোখ কান খোলা রাখতে হয়। তো যে কোনো একটা বই, যে কোনো একটা প্রকাশনী থেকে তুমি PYQ তুলে নাও, সলভ করো, এটা তোমার কাজ। বুঝেছো? তাহলে আর একবার রিপিট করে দিই, কল করবে না, কোনো কোর্স ফি নেই, রেকর্ড ক্লাস ফলো করতে হবে সিলেবাসটার। আমি কেমিস্ট্রি পার্ট পড়াতে পারবো না, ফিজিক্সটাই একমাত্র, কেমিস্ট্রি নিজে নিজে করতে হবে। আমি কোনো কি বই পড়বো স্যার কাঁই করবে না, আমার কোনো বই জানা নেই। তাহলে কি পড়বো স্যার, যেগুলো ক্লাস 12 অবধি পড়ানো হয় সেটা একটা পার্ট, হলুদ নয় যেটা হলুদ করেছি সেটা অনার্স লেভেলে পড়ানো হয়। আমি প্রথমে অনার্স লেভেলটার জিনিসগুলো শুরু করব, সব পড়িয়ে দিতে পারবো, খুব কঠিন কিছু নেই, খুব অল্প জিনিসই আছে সিলেবাসে। প্র্যাকটিস প্রবলেমসও আমিই দেবো, একটা একটা করে, চিন্তা করবে না। তোমরা নিজেরা এই নিট জেইর পার্টটা শুরু করো, অ্যাডভান্সটা আমার উপরে ছাড়ো। এই 3 মাসের মধ্যে তো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আমি পড়িয়ে দিতে পারবো না, একা একটা মানুষ বাবা। ফলে এই জিনিসটা তোমরা শুরু করো, নিজে মনে করো নিট ফিজিক্স পরীক্ষা দিচ্ছ, কি করে দিতে হবে সেটা তোমার নিজের টাস্ক, সব কিছু তো স্পুন ফিডিং হবে না। তাহলে এইটুকু আমার বলার বক্তব্য, দেখে নাও। এরপরে তুমি ঝেড়ে আমার ক্লাস শুরু করো। একটা অলরেডি ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স আপলোড হয়ে গেছে, একদম ডান, জোর কদমে শুরু করবো। কালকেই ল্যাগ্রাঞ্জিয়ানের পরের পার্টটা হয় দেবো, নাহলে অন্য একটা কিছু যদি আমার মন যায় সেটা থেকে শুরু করবো। ল্যাগ্রাঞ্জিয়ান শুরু করেছি যখন করে দেবো, তারপরে ভেক্টর অ্যানালিসিস, তারপরে ম্যাট্রিক্স, এইভাবে চট করে প্রথম পার্টটা শেষ করবে। ওকে, না